নিত্যপাঠের উপযোগী শ্রীমদ্ভগবদ্ গীতা, সংস্কৃত মূল শ্লোক, বিশুদ্ধ বঙ্গানুবাদ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। শ্লোক সংখ্যা 21 থেকে 30। সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्याम् अस्मिन् रणसमुद्यमे। অর্জুন কহিলেন, হে অচ্যুত, এই সংগ্রামে যাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে, এই স্থানে অবস্থিত সেই সকল যুদ্ধার্থীকে আমি যে পর্যন্ত নিরীক্ষণ করিয়া লই, তাবৎকাল তুমি আমার রথ উভয় সেনাদলের মধ্যস্থলে স্থাপিত রেখো। ইয়ৎ সমানান আবেক্ষেহম ইয়া এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকীর্ষব। एवं मुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मो द्रोणो प्रमुखत सर्वेषाञ्च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनीति। এই যুদ্ধে ধৃতরাষ্ট্রপুত্র দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় যাহারা এখানে সমাগত হইয়াছেন, সেই সকল যুদ্ধার্থীগণকে আমি অবলোকন করি। সঞ্জয় কহিলেন, হে ভরতকুলোদ্ভব ধৃতরাষ্ট্র, অর্জুন এই প্রকার বলিলে পর ঋষিকে শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যস্থানে ভীষ্ম, দ্রোণ এবং সমস্ত মহীপালের সম্মুখে ওই উত্তম রথ স্থাপন করিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই সমবেত কৌরবদিগকে অবলোকন করো। তত্রা পশ্চাৎ স্থিতং পার্থন পিতॄন্নথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীंस्तथा ससुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष स कौन्तेय सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदं ब्रवीत् दृष्टेमन् स्वजनान् कृष्ण युयुत्सुन समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुपञ्च परिशोष्यति। অনন্তর পার্থ দেখিলেন যে উভয় সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতা, পুত্র, বন্ধু, শ্বশুর এবং সুহৃদগণ বিদ্যমান রহিয়াছেন। কুন্তিপুত্র এই সকল বন্ধুকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া অতিশয় দয়াদ্র চিত্ত ও শোকযুক্ত হইয়া এইরূপ বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, পরস্পরের সহিত যুদ্ধেচ্ছ হইয়া অবস্থিত আমার এই আত্মীয় স্বজনগণকে দেখিয়া আমার শরীর অবসন্ন এবং মুখ শুষ্ক হইয়া যাইতেছে। বেপথশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জয়তে গাণ্ডীবং সংস্রতে হস্তাৎ ত্বক চৈব পরিদহতে ন চ শক্নুমবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। আমার শরীরে কম্প এবং রোমাঞ্চ উপস্থিত হইয়াছে, গাণ্ডীব ধনু হস্ত হইতে স্খলিত হইয়া পড়িতেছে এবং শরীরের চর্ম যেন জ্বালা করিতেছে।
হে কেশব, আমি স্থির থাকিতে পারিতেছি না। আমার মন ঘূর্ণিত হইতেছে এবং অশুভ লক্ষণ সকলও দৃষ্টিগোচর হইতেছে।